তোমরা অনেকেই হয়তো শুনেছো যে বুড়ো মানুষদের হাড্ডিতে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, তখন মানুষ ক্যালসিয়ামের জন্য আলাদা করে ট্যাবলেট খায়। তারপর মাটির অন্যতম প্রধান একটা উপাদান কিন্তু ক্যালসিয়াম। সো এই ক্যালসিয়াম আয়নকে কিভাবে শনাক্ত করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে একটু বোরিং বইয়ের বিক্রিয়াজনিত পড়াশোনাগুলো একটু দেখে নেই, তারপর আমরা মজার বিক্রিয়াগুলো হাতে কলমে করে শিখব। লক্ষ্য করো, ক্যালসিয়াম 2+ অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে। এখানে যে বিরক্তিকর একটা সংকেত লেখা আছে NH4 2C2O4, সেটাই দেখতে এই সুন্দর অনেকটা দেখতে জিনিসটা লেমন জুস বা লেমনেডের মতন। এই অ্যামোনিয়াম কার্বনেটের একটা সলিউশন আমাদের লাগবে, যেটা আমাদের হাতে এখানে উপস্থিত আছে। আর লাগবে প্রাণপ্রিয় ক্যালসিয়াম 2+ এর দ্রবণ। এখানে ক্যালসিয়াম 2+ এর একটা সলিউশন আছে। আমরা যদি এই দুইটাকে একসাথে মিশাই তাহলে দুজন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেটের একটা সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করবে। আসলে কি করে বই যখন পড়ো তোমার কি আসলেই বিলিভ হয় যে এটা আসলেই ঘটে? অ্যাকচুয়ালি তোমাকে রিয়েল লাইফে না করা পর্যন্ত কিন্তু অনেক কিছুই মানতে কষ্ট হয়। তাহলে এখন আসো আমরা আমাদের হাতের পাশে যেহেতু জিনিসপত্রগুলো আছে আমরা এখন করে ফেলি। প্রথমে আমরা একটা ড্রপার নিয়ে সেই ড্রপারটাকে অ্যামোনিয়াম অক্সালেটের একটি দ্রবণের মধ্যে আস্তে করে ডুবিয়ে দিব এবং ড্রপারটি ভর্তি করে অ্যামোনিয়াম অক্সালেট তুলে নিব। দেখতেই পারছো এটা ভর্তি করা অ্যামোনিয়াম অক্সালেটের দ্রবণ। এইবার আমরা ক্যালসিয়াম 2+ এর দ্রবণটাকে নিয়ে আসি এবং সুন্দর করে এই ক্যালসিয়াম 2+ এর দ্রবণের মধ্যে অ্যামোনিয়ামের দ্রবণটি ঢেলে দিচ্ছি। তোমরা দেখতে পারবে আস্তে আস্তে সেখানে একটা সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হতে থাকবে। তো তুমি যত বেশি পরিমাণে অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ এটার ভেতরে দিতে পারবে তত সুন্দর করে এই অধক্ষেপটা তৈরি হবে। কিছুক্ষণ রেখে দিলে এই অধক্ষেপটা আসলে খুব ভালোভাবে বোঝা যায়, তার জন্য আমি এই স্ট্যান্ডটিতে সেটা রেখে দিলাম। বাস কিছুক্ষণ পরেই তুমি দেখতে পাবে একটু আগের ক্লিয়ার যে দ্রবণটি ছিল সেটা এখন সাদা হয়ে গেছে, যা প্রমাণ করে সন্দেহাতীতভাবে এইখানটাতে আসলে ক্যালসিয়াম 2+ এর আয়ন উপস্থিত আছে। দেখলা কত ইন্টারেস্টিং ওয়েতে কেমিস্ট্রি চোখের সামনে দেখে পড়লে আসলেই তার প্রতি একটা আগ্রহ, একটা সুন্দর ভালোবাসা জন্মায়। আশা করি তোমরা এখন থেকে কেমিস্ট্রিকে শুধু বইয়ের পাতায় বিরক্তিকর রিয়াকশনের মাধ্যমে না, বরং এই টেস্ট টিউব আর এই রিয়েজেন্ট বোতল দিয়ে ড্রপে ড্রপে মিশিয়ে নানা রকম কালার তৈরি করে বুঝতে শিখবে।